এখান থেকে দেখো না, ওই যে গেটটা আছে না, দেখতে পাচ্ছ তো, ওই যে গেটটা আছে, আমরা ওই, হ্যাঁ ওই সেবা, ওই রুটটা ধরবো। ডান দিকে যাবো? ডান দিকে যেতে না করছে কিন্তু। তাহলে এইদিকে কোনটা বলছি, কারণ ওই দিক দিয়ে কিন্তু শর্টের রাস্তা হয়। রাস্তা কিরকম চওড়া তো, মানে গাড়ি ঢুকলে মানে? হ্যাঁ গাড়ি ঢুকবে, গাড়ি ঢুকবে। এদিক দিয়ে ঢুকবো? এই যে এই সাদা গাড়িটা বেরিয়ে গেল। Turn left. In 600 meters, turn right. না এটা রাজার দিঘি নয়, তাহলে এটা তো ঝিল, কি একটা ঝিল। Take the next right. রাম ঠাকুর এই হ্যাঁ এবার এই In 600 meters, turn left. এই যে আমার মাসি এই হসপিটালটাতে কাজ করে, এইটাতে? হ্যাঁ রাজা রোড হসপিটাল। হ্যাঁ এইসব কাজ ফাজ করে না, যখন তখন চলে আসে যদি কাজ থাকে এখানে। ঠিক আছে, আর যেদিন ভিজিট পড়বে, ঠিক আছে, এদিকে এই হসপিটালে। আর না হলে সজনে আর তো সব জিনিস ধরে। আমি তো এখানে এসেছিলাম না ডাক্তার দেখাতে, আমি জানি তো।
মনি আমার ডাক্তার দেখিয়ে দিয়েছিল, এখান থেকে ব্যবস্থা করে শরীরটা হয়ে গেছে। তারপরে রাজমাতাকে দেখতে হবে। না ওইদিকে না, এদিকেই সব পড়বে, চুপচাপ থাক। একবারে 25 মিনিট কেন? না চুপ কর না। আমাদের স্কুলের পরে এই হেড স্যারের নাম Take the second left. এইবার এখানে দেখতে পাবো পরপর সব ঠাকুরের স্ট্রাকচার, এই দেখো সব রেডি In হচ্ছে। 300 meters, সরস্বতী turn ঠাকুরের right. সব সরস্বতী ঠাকুর, কত বড় বড় সরস্বতী ঠাকুর দাঁড়াও দেখাচ্ছি, সব এদিকে চাই, এখানে একটা গাড়ি সেভ করো, দিয়ে তোমায় দেখাচ্ছি। গাড়ি কোথায় রাখি? হ্যাঁ একটা সাইড করে রাখো, সাইড করে রাখো। এখানেই রাখি, এখানেই চলবে জায়গা। এটা কোন মায়ের মন্দির? হুম, এটা মণিমা। এই বিশাল বড় ঠাকুর করেছে। বিরাট বড়, ওই দেখো, দেখো। মাথায় আটকে যাবে। এই দেখো হ্যাঁ, যাওয়ার সময় আমাকে দেখালো। কোথায় যাচ্ছি আমরা? আনন্দময়ী তলা। আনন্দময়ী তলা কালী মন্দির। একটু গরম করছে না বড়দা? না আমার কি জানি। একটু গরম করছে তো কিছু করার নেই। দাঁড়া, আনন্দময়ী তলা, হুম, আনন্দময়ী তলা কালী মন্দির। হুম। ও একটুখানি গিয়ে বাদিকে। হুম In 200 meters, turn left onto National Highway 312. Take the second left onto National Highway 312, then your destination will be on the right. এই যে এটা এনে এটা এনএইচ ঠিক নয় আর কি, বগুলা লাইনই। বগুলা যায় এটা দিয়ে? হ্যাঁ ওই দিক দিয়ে বগুলা, এই সব পরপর ঠাকুর এই লাইনে। চাঁদপুর
লাস্টে আছে। এটা হচ্ছে তোমার রানাঘাট বগুড়া ওইদিকে যাওয়ার লাইন, বুঝলা তো? এই বাসটা যেটা আছে সেটা এখন ভীমপুর বগুড়া ওই লাইন এইদিকে যাবে। দমকলে এবার যাচ্ছে মানে কিছু একটা হয়েছে। Your destination is on the right. হ্যাঁ, ডেস্টিনেশন অফ দ্য লাইট। এই হচ্ছে গিয়ে মায়ের মন্দির উল্টো দিকে। এখানে দাঁড়ানোর কোনো জায়গা নেই। হ্যাঁ, ওই এগিয়ে গিয়ে একটু দাঁড়াতে হবে, গাড়ি রাখতে হবে। এই যে এখান থেকে দেখে নাও, মায়ের মুখ দেখতে পারবা। জয় মা। মা গো এলাম। কোন দিকে এবারে? এবার এদিক দিয়ে চলো। বাড়ি যাবো তো আমরা? হ্যাঁ বাড়ি যাবো। হ্যাঁ তাহলে চলো রাস্তা। বাড়ি যাবো তো, মানে আমি জিজ্ঞাসা করছি। হ্যাঁ বাড়ি চলো তাহলে। কি আর না কোথাও ঘুরবা? আর কোথায়? না না, চাবি চাইছে পিসমশাই। ও তাহলে চলো বাড়ি চাবি যাই। দিয়ে তারপর আবার ঘুরতে যেতে পারি। আচ্ছা, চাবিটা দিয়ে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কোথায় যাবে পিসমশাই কাজে? ঠিক আছে। বাহাতে নাও, শর্টের রাস্তা দিয়ে বেরিয়ে যাও। ঠিক আছে, এই রাস্তা ঢুকিয়ে দাও। রানীর ঘাট। এই গুলি রাস্তায়? রাস্তা এটা একটুখানি রাস্তা, তোমার বেরিয়ে যেত। হুম। ঠিক আছে, লাগবে না, চলো সোজা চলো, না, না, সোজা দিয়ে বেরিয়ে যাচ্ছি, চল। গলির রাস্তা ঢোকাবো না। থাক ছাড়, চলো। ও ওই ইয়ে দিয়ে বেরোবি? হ্যাঁ সেবক সংঘ হয়ে বেরিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ। চোখের পাড়ায় বেরিয়ে যাবো। সমস্ত ওই লাইনে যেই ঠাকুরগুলো আছে হুম। এসো, এই রাস্তা দিয়ে প্রত্যেকটা ঠাকুরকে কাঁধে করে নিয়ে যায়, বুঝলে তো? আমি তো সেটাই হ্যাঁ। শুনছি। জেনারেলি তো মানে কলকাতায় ট্রাকে করে নিয়ে যায়। হ্যাঁ আমাদের এখানে মানে সাং, এটাকে সাং বলা হয়। সাং হচ্ছে আমাদের ঐতিহ্য। আচ্ছা। এইটা হচ্ছে রাজবাড়ির নহবতখানা, ঠিক আছে? মহারাজ কৃষ্ণচন্দ্র রায় এইটার উপরে, এইটার ছাদে উনি বসতেন এবং মানে প্রথা অনুযায়ী এখন যে কৃষ্ণগড়ের যে রানীমা হ্যাঁ হ্যাঁ। অমৃতা রায়, তো রানীমা এখান থেকে কোন দিকে যাবো? এদিক দিয়ে চলো, এদিক। হ্যাঁ এগুলো হচ্ছে কৃষ্ণগড় রাজবাড়ির অংশ পড়ে গেল, ঠিক আছে? আচ্ছা। যেমন হাজারদুয়ারি প্যালেস সেরকমই রাজবাড়ি এটা আমাদের। আর ইয়ে রানীর সমস্ত ঠাকুর রাজবাড়ির এই লাইন হয়ে ঘুরবে, প্রত্যেকটা ঠাকুর ঘোরে, ঠিক আছে? এই দিয়ে আসবে কেউ। ঘাট। আর রানীমা কি করতো? রানীমা এখান দিয়ে বরণ করে প্রত্যেকটা পুলিশ? ঠাকুর। ওটা পুলিশ না, ওটা তো দমকলের লোক। আর এটাকে নবাবতখানা বলে, বুঝলে তো? আর রানীমা নহবত এখানে কি খানা। করতো? হ্যাঁ এখানে মহারাজ আর কি নাচ টাচ দেখতেন, ঠিক আছে? এটা নহবতখানা। এইটার উপরে আর কি থেকে সব ঠাকুর দেখতেন। আর ওই দিকে আলো জ্বলছে। এদিকে রাখা যাবে এখানে গাড়ি? তুমি যাবে কোথায়? আচ্ছা এইখানটা, আচ্ছা ঠিক আছে, পরে আসবো দেখতে, আগে বাড়ি যাই। ওই দিকটা হচ্ছে রাজবাড়ি। এই যে নবাবতখানা একটুখানি নেমে দেখতাম এই আর কি। হ্যাঁ নহবতখানা, ওই দিকটা রাজবাড়ি। এটা দিনের বেলায় আসলে মেশো, জানো তো? ভালো, হ্যাঁ, অন্ধকার তো বুঝতে পারবে না। ও কালকে একদম দিনে দিনে তাহলে বেরোবো। আর হবে না, কালকে একদম সকালবেলায় উঠে দৌড়াবে বলেছে। কালকে কটায় বেরিয়ে যাবে বলছে? ওই আর কি, সকালে ঘুম থেকে উঠে আর কোনো খাওয়া দাওয়া কোনো কিচ্ছু না, সোজা দিয়ে দৌড়। আয় রে। হ্যাঁ ঠিক আছে এবারে। হ্যাঁ আচ্ছা। এই কালকে এখানে এসেছিলাম না আমরা? ওই যে ও বমি করলো বাচ্চাটা, হ্যাঁ
এখান দিয়ে তো গেছি। এদিকে কোথায় এসেছিলিস? না না এই সাইডে আসেনি। তাই এই তো যে এই যে লাইট ফাইট লাগানো, এই যে এগুলো তো দেখলাম মনে হলো। কালী পুজোর প্যান্ডেল। না না এই সাইড দিয়ে আসেনি। এই সাইড দিয়ে আসিনি, এই যে লাইট ফাইট গুলো দেখাছিলাম না কোথায় লাইট আচ্ছা, লাগিয়ে হ্যাঁ রেখেছে। ওটা হচ্ছে ও, ইয়ে তানিশ। বড়দিনের। হ্যাঁ তানিশ। আর ওই তো কোথায় বলতে পারতো ওই কোথায়? ভয়ঙ্করীর ওখানে। ও আচ্ছা, ও, আচ্ছা ওইটা অন্য। ওটা ঢাকেশ্বরী লাইন পড়ছে। হ্যাঁ এরকম লাইট ফাইট লাগানো ছিল না, কি সুন্দর। হুম। হ্যাঁ এটা আবার চলছে। ওটা এরিয়া স্কুল। দাঁড়া, সোজা। এদিক দিয়ে চল, এদিক দিয়ে চল। সেই হাতার পাড়া দিয়ে বের করবি না তুই ইয়ে আদার বেড়া কেন, আমাদের ইয়ে হয়ে বেরিয়ে যাবে। ও, তোর সদরের পেছন দিকটা হয়ে সোজা একদম বেরোবে। আমি যখন আমরা দুজন যখন ওষুধ নিতে এলাম তখন আমরা এই হাতার পাড়ার মুখ দিয়ে বেরিয়ে গেলাম ওই ইয়ে দীনবন্ধু ওখানে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্কুল, বুঝলে তো? বেশ, এটা আমি ছোটবেলায় পড়তাম, এখন ভাই পড়ে এটাতে। কি নাম? কৃষ্ণনগর হাই স্কুল। কৃষ্ণনগর হাই স্কুল। আজকে ধর আমাদের স্কুলের জন্মদিন। আজকে গিয়েছিল? আজকে কত বছর হলো? কত বছর হলো দেখতে হবে। হ্যাঁ সারণ্যদের ওইদিকে জিজ্ঞাসা করতে হবে, স্যার দেখতে। কৃষ্ণনগরের সব থেকে যে বড় কালী পুজো, হুম। সেটা এই গলিতে হয়, এই যে সামনে ধারাবাহিক এইখানটায়। ওই যে বাড়ি ক্লাবের এইরকম মুখটা। ওই যে লাল বাড়িটা। হ্যাঁ, ওই মুখটার সামনেই পুজো হয়। বিরাট বড় গাড়িটা পুরো। কেন ওর থেকে বড় ওই না, চ্যালেঞ্জ শ্যামা কালী পুজো না, চ্যালেঞ্জের থেকেও বড় হয়। রূপসীমা ধারাবাহিক, হ্যাঁ। বাজে ব্যাপার হয়ে গেল তো। হ্যাঁ আকাশ বল। হ্যাঁ বেরোবো, অবশ্যই চাঁদা কাটতে বেরোবো। আমি এদিকে আমি বাড়ি ফিরছি, দিয়ে যাচ্ছি আমি। হ্যাঁ জানি। আর তুমি কটায় বেরোবে? এবারে কোন দিকে, ডান দিকে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ডান দিক সোজা। হ্যাঁ। তা তুই আজকে কেন, তুই বেরোবি না কেন আজকে? ও আচ্ছা, তাহলে আমরা 8টা নাগাদ বেরোবো তো ধর। একদম সোজা। 4:30। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বেশ। হ্যালো, এই তো বাড়ির দিকে ঢুকছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও, আচ্ছা আচ্ছা, চলে এসেছি চলে এসেছি। আর 2 মিনিট লাগবে ঢুকতে। হ্যাঁ, রবীন্দ্র ভবন ক্রস করছি। আজকে কত ফাঁকা, কালকে কি ভিড় ছিল এই হুম। রাস্তাটা। কালকে সব মেলা নিয়ে খুলছে। আজকাল মেলা নেই। না, আজকে আবার মেলা দেখতে। ভাঙা মেলা হওয়ার কথা ছিল। হুম। ভাঙা মেলা না, মেলা কি হবে, সবগুলো সবগুলো আগে গেছে। এটা নবুঝা।
তো বোধহয় এখন তৈরি করছে ঠাকুর, এখনো তৈরি। এই সাইডটাও একটু হলেও ভিড় আছে। দোকানটা এগুলো কাল পরশু থাকবে। হ্যালো হ্যালো, হ্যাঁ কাকু, আমি গোপাল বলছিলাম। বাবাই কোথায়? হ্যাঁ কাকু, হ্যালো, হ্যাঁ কাকু শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ কাকু, বাবাই কোথায় গো? বাবার সাথে একটু দরকার ছিল, আমি ওকে ফোন কলে পাচ্ছিলাম, একটু কল করে বলো তো আমাকে যেন ফোন করে, খুব দরকার আছে। হ্যাঁ 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 হ্যাঁ, একটু বলো তো, গোপাল ফোন করতে বললো ওকে। কে রে? শুভেন্দু।
হুম হুম। আরে তোকে তো ফোন করেই পাওয়া যাচ্ছে না রে। বলছি আমার ওই ব্যাপারটা দেখ। হ্যাঁ একটু দেখ, আর কাল আমাকে ওই দাদার ওই অ্যাড্রেসটা পাঠা, কালকে আমরা ইনভিটেশন কার্ডটা দিয়ে আসবো। হ্যাঁ আর একটু বলিস যেন ব্যাপারটা হয়, ক্যান্সেল হবে না তো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলছি বিষয়টা ক্যান্সেল হবে না তো। ঠিক আছে আমাদেরকে একটু, হ্যাঁ 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 ঠিক আছে, চল ঠিক আছে।